লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু যতই যাবে নামটি তোমার, যতই যাবে নামটি তোমার, ততই মধুর লাগে হৃদয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। তগরে গুনবি মেহরাজে যাইয়া, তগরে গুনবি মেহরাজে যাইয়া। দয়াল প্রভু দিনের মেরাজ, দয়াল প্রভু দিনের মেরাজ, মুমিনের রাখিয়া। डकरी बंदा तने मोड़िया, डकरी तने मोड़िया, डकरी बंदा तने मोड़िया। अरे प्राण मोड़िया डकरी बंदा तने मोड़िया, डकरी बंदा कहना करबो महा। बंदुरिया कुर्सी बोना जी, बंदुरिया कुर्सी बोना कहमा करे दाओ दया, कहमा करे दाओ। अरे गोना गोले क्षमा करिया, गोना गोले क्षमा करिया, कबूल करे नाओ दया, कबूल करे नाओ। अल्लाह 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 अल्लाह। अल्लाह ओरी छाना जमला मुझर सोरी रैका वीर। अल्लाह ओरी छाना जमला मुझर सोरी, सुर महानदी पर होए जाए, सुर महानदी पर होए जाए, बेचारा जर solo aja namujar soni reika uine Allah ori solo aja namujar soni meherayate aloi barlo meherayate aloi barlo paki hobi baida नामुजर सोनी रुमाल दी
আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, বিশেষ করে আজকে যারা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে পেট্টা দক্ষিণ পূর্ব পাড়া আল আকসা মসজিদ ও আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আজিমুশ শান ওয়াজ ওয়াল মাহফিলের আয়োজন করেছেন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা জান্নাতের বাগান সাজিয়েছেন এবং পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেসব সকলের পাত্র আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে যদি আপনি সারা জীবন আলহামদুলিল্লাহ বলতে থাকেন, তারপরেও শুকরিয়া শেষ হবে না। হবে না কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে একবার স্পষ্ট করে বলে দিয়েছেন 30 পারা সূরা ফিতরের মধ্যে, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। Allah created the mind. আল্লাহ বলেছেন আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। কাকে? মানুষকে। কাকে? ওয়াসকা আল্লাহ এখানে আল্লাহ বলেছেন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। কি করে? ওয়াসকা আল্লাহ। আর জোরে আল্লাহ। কার? আল্লাহ। আবার আল্লাহই বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহই সুন্দর করে সৃষ্টি করেছেন। গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, মাথা থেকে পা পর্যন্ত যে গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, এটাও আল্লাহই বলেছেন। কে বলেছেন? আরে জোরে, আরে জোরে বলেন না। আল্লাহ নাম নিতেও কষ্ট হয়। বাপ রে বাপ। আপনাদের এই গ্রামে কি মানুষ কম? বাংলাদেশে আর কিছু থাকুক বা না থাকুক, মানুষের কিন্তু অভাব, কিন্তু মসজিদ, মাদ্রাসা, দ্বীনের পবিত্র কাজের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অভাব দেখা যায়। যায় কি যায় না? না না ভাই, লাগবে না, কথা বলে। অভাব কি আসলে দেখা যায় না? আপনারা কি কথা শোনেন আমার? তা কথা বলেন না কেন? আপনারা কি আলোচনা শোনার জন্য আসছেন? আমি হয়তো নতুন, ওনাকে আপনারা চিনেন, আপনাদের কাছের মানুষ। ওনারা জিজ্ঞেস করেন তো আপনাদের বসাটা সুন্দর লাগেনি, জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন। আপনারা সবাই সামনের দিকে আসেন, পিছনটা পুরোটা খালি থাক। আসেন, সবাই আসেন, সবাই আসেন। একবারে মৌমাছি যেভাবে মৌচাকে বসে জাগ বেঁধে নেট চলে গেছে, আমার কাছে তো আছে, কিন্তু নিলে হাওলা পরে আবার রিটার্ন দিতে হইব। তাইলে রাজি আছি, নাও। কি কোন? হাওলাত দিলে সওয়াব আছে না? আছে। সবকিছুর চেয়ে বেশি সওয়াব হাওলাত দিলে। নাও নাও, নেট চালু করে দিছি, একটা সবকিছু সহজ করে দিছি। তারা ব্যাকে চলবে। আপনারা আমার কথা শুনেন নাই না? ঘাট তো অনেক মোটা। কি আপনার আমার পাশে আপনাদের পরিচিত আমার দাদাভাই মুফতি সাহেব আছে। কে আছে? কে আছে? বলইলে কই না আমারে বুঝাই দিতে। আল্লাহ পৃথিবীতে হাজার হাজার কোটি টাকার মালিক থাকুক,
আল্লাহ এদের ঘাড় মোটা বলে না, মোটা বলছে আলেমদের ঘাড়। এটা দুনিয়াতেও কি, দুনিয়াতেও আখিরাতেও। শুধু মোটা নেই, শুধু মোটা নেই। আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলতেছে পৃথিবীতে যে বান্দা পাঠাইছি বান্দার মধ্যে এরই তোর মাইকে তো ডিস্টার্ব কেন? রে বা রে বলছি যে তুমি মাইক ভালো রাখো, আমার সাউন্ড ভালো দিবা, আমি আলোচনা ভালো উপহার দিব। আমি যেখানে যাই কিন্তু কারপরে গেলে এক গ্লাস পানিও খাই না। আমি প্রোগ্রাম রাখার সময় বলি আমারে ভালো মাইক সার্ভিস দিবা, আর কিচ্ছু তোমাদের কাছে আমার চাওয়ার নাই। কথা কি আমার বুঝে? যেটা বলতে চেয়েছি আমার কথা শুনে নেই। এখন শুধু আমার দিকে সবার মনোযোগ থাকবে। কার দিকে? কোন দিকে? বক্তার দিকে। আর কিছু কন্ডিশন মানতে হবে। কন্ডিশনের মধ্যে প্রথম ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। মন দিয়ে কথা শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো ভালো না লাগলে গো টু ইউর সিট আউট অফ সাইট। বাসায়। কোথায়? আর যদি আল্লাহ কি দিছে বসে বসে পান খাইতে, দোকানে বসে বসে চা খাইতে, বিয়ের বাড়িতে গিয়ে সুস্বাদু খাবার খাইতে, এই রাস্তাঘাটে দোকানপাটে সমনিতে বসে বসে অগ্রহণযোগ্য অপ্রাসঙ্গিক ইসলাম বিরোধী কথা বলার জন্য? কি জন্য দিছে? আল্লাহ বলতেছে ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। সুবহানাল্লাহটা বলতে পারেন না? এই তোমার কি বাদাম খাওয়ার জায়গা এটা? আল্লাহর দুনিয়ায় আর কোন সময় পাইছো না বাদাম খাইতে? পকেটে ঢুকাও, আর না গেঞ্জির ভিতরে ঢুকাও। আলোচনার শেষে বাদাম খাইবা, বাসায় যাই ইচ্ছা মতো। আমার কথা কি বুঝে? আহারে, মানুষ অন্যকে নিয়ে ব্যস্ত আছে কিন্তু নিজের পরিচয় এখন জানে, এখনো পর্যন্ত সে আইডেন্টিফাই করতে পারেনি, শনাক্ত করতে পারেনি। এই যে মানুষ নিজেকে তো নিজে এখন চিনতে পারেনি, অন্যকে নিয়ে কি চেনা পায় তারা করবে। সম্মানিত উপস্থিতি, আপনি আমি আমাদের বডিটা তো জাস্ট একটা ফর্মালিটি। এই বডিটার কিন্তু দুই আনার দামও নাই। যখন এই দেহ থেকে পাখিটা আলাদা হয়ে যাবে, আত্মাটা বের হয়ে যাবে, তখন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। নামের আগে যুক্ত হবে মরহুম। কি কথা বলতে হবে? আর যদি আল্লাহ কিপটা মানুষ দেখতেই পারে না। আল্লাহ রাসূলের প্রেমে পড়ে এখানে আমরা কথা বলবো, যার জবান বন্ধ এটাই কিপটা। কে? এইটাই কিপটা, এটা আল্লাহ দেখতেই পারে না। যদি বলেন যে না হুজুর আমরা তো কিপটা না, তাইলে কি বলবো? প্রাউড ফিল করে, অহংকার করে। আল্লাহ তো অহংকারীদেরকে দেখতেই পারে না। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। লবণ না দিলে খাবার খেতে পারেননি কেন? ও মা, ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল। চমৎকার, অ্যাবসলিউটলি রাইট আনসার। একদম মুখের উপর বলে দিয়েছে, স্বাদ হয় না। এটাই হলো ভেরি এক্সপেরিয়েন্স ম্যান। একটা সেকেন্ড দেরি করেনি, জাস্ট টাইম। সাথে সাথে আমার দিকে তীরের মতো ছুড়ে মেরেছে উত্তরটা। কি বলে দাদা? খুব মজা লাগছে। এরকম দুই চারটা থাকলে ওয়াস সমস্যা হয় না। কারণ লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি খাবার খাওয়ার উপযোগী নয়, ঠিক তেমনি আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমলকে আপনার কাছে ভালো লাগবে না। আর যতক্ষণ পর্যন্ত ভালো না লাগবে ততক্ষণ পর্যন্ত আপনার আমল করার ইচ্ছা থাকবে। আপনাকে আমাকে আগে প্রেমের ট্রেনিং নিতে হবে। নিতে হবে আসুক না, স্পেশাল একটা জায়গা রাখা।
আমার কথা বুঝতেছেন? আজকে আমাদের মাঝে আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান জনাব মোহাম্মদ শওকত সাহেব, বিশিষ্ট সমাজ সেবক দানবীর পেড্ডা। আরে আরে জোরে। প্রধান মেহমান কে? ওই যে কালো পাঞ্জাবি, হ্যাঁ প্রধান মেহমান, দেখতেও প্রধান মেহমানের মতোই লাগে, ঠিক না? ওয়ালাইকুম আসসালাম বলেন। হ্যাঁ ওই ইয়া কি জানি বলে, কিভাবে বলবো? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কি বলতে চাই, আমি আমার মূল আলোচনায় ঢুকতে চাই। তো যেটা বলতে চেয়েছিলাম, লবণ ছাড়া কি হয় না? স্বাদ না হলে কি হয় না? মজা লাগে না। মজা লাগে না, মজা না লাগলে খাওয়া যায় না। ঠিক তেমনি আপনাকে আমাকে আগে আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে হবে। প্রেম করার পরেই আপনার হৃদয়ে স্বপ্ন আসবে, যার সাথে প্রেম করেছি তাকে কিভাবে খুঁজে পাওয়া যায়। তার তালাশ যখন আপনার হৃদয়ে আসবে, তাকে খুঁজে পাওয়ার জন্য, সন্ধান করার জন্য, সেই মানসিকতা যখন আপনার আমার মাঝে চলে আসবে, তখনই কিন্তু আপনি পাগল হয়ে যাবেন তাকে পাওয়ার জন্য। কি করার জন্য? পাওয়ার জন্য। পাগল হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, যিনি পাগল হবে ওনাকে একটা রাস্তা তিনি দেখিয়ে দিবেন। কয়টা রাস্তা? কয়টা? একটা রাস্তা দেখিয়ে দিবে। সেই রাস্তাটা কি বলবো? আল্লাহ বলেছেন সেই রাস্তাটা একেবারে সহজ। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, তুমি যখন পাগলপাড়া হয়ে যাবে, তুমি তো এমনি এমনি নদীর কিনারায় খুঁজে আমাকে পাবে না, পাহাড়ের চূড়ায় আমাকে খুঁজে পাবে না, কোলাহল পরিবেশে আমাকে খুঁজে পাবে না। আমাকে খুঁজে পেতে হলে আমাকে যে পেয়েছে ওই পাগল খুঁজে বের করতে হবে। আমাকে যে পেয়েছে সেই পাগলকে খুঁজে বের করতে হবে। সে পাগলকে আল্লাহ বলেছেন, সে পাগলটাকে আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সেই পাগলটাকে, সেই পাগলটা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। আর জোরে করে সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছে, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলছেন, তোমরা আমাকে ভয় করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। তোমরা আমাকে কি করো? এবং আমাকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো, মিডিয়া মাধ্যম খুঁজে বের করো। কি করো? উসিলা খোঁজো। উসিলাটা কি? আল্লাহ বলেছেন, কুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। কোন লোক? এই সাদিকিন, সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাঈল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলি, তাফসীরে কাবরির মধ্যে এসেছে আল্লাহর ওলি, তাফসীরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলি, তাফসীরে কাবরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে। তাহলে আশা করি মোটামুটি বুঝতে পারছেন আমার আলোচনাটা ছিল কোথায়। আমার আলোচনাটা ছিল কোথায়? যে আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। কি করছে? মন মতো করে গঠনটা তৈরি করেছে। তারপর আল্লাহ কি বলেছেন? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, the sieging of Allah is difficult। আল্লাহ ধরা, আল্লাহ পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ তারপরে বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is going to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। সম্মানিত উপস্থিতি, এত সুন্দর করে বানিয়েছেন, মন মতো করে গঠন করেছেন, তারপর কেনই বা বললেন যে আমাদেরকে ধরবে খুব শক্তভাবে, আমাদের কাছ থেকে হিসাবটা নেবে খুব শক্তভাবে? কেন বললেন? الذي خلق الموت والحياة ليبلوكم। যিনি জীবন দিয়েছেন তিনি মৃত্যু দিয়েছেন, এর মধ্যে পার্থক্য একটাই, আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যু দুটো দিয়ে আমাদেরকে পরীক্ষা করেছেন। আজকের এই মাহফিল এই পেড্ডা গ্রামের জন্য পরীক্ষা।
এটা কি? পরীক্ষা। আরে জোরে বলেন, আরে জোরে। কিসের তো গেটা? এই